কোনো স্টকের প্রাইস যদি নিচে আস্তে আস্তে হালকা পুল ব্যাক নিয়ে আবার নিচে যাওয়া শুরু করে, এইখানে তুমি কোন জায়গায় শর্ট করবে? সিম্পল, যখনই এটা উপরে গিয়ে রিটেস্ট করবে আর এখানে একটা রেড ক্যান্ডেল বানাবে, তখন আমি এটা নিচে শর্ট করে দেবো। যাদেরও মার্কেটের ব্যাপারে একটু নলেজ আছে তারা সবাই এটাই বলবে যে এখানে যখন রিটেস্ট করবে, এখানে একটা ভালো বিয়ারিশ ক্যান্ডেল করবে, তার লোতে গিয়ে আমরা শর্ট করে দেবো, আর এর উপরে এইখানে আমাদের এসএল থাকবে। কিন্তু এই জিনিসটা যেরকম তুমি জানো, মার্কেট মেকার্সরাও জানে। তো ওরা এখানে লিকুইডিটি গ্র্যাব করে ওরা জানবে যে বেশিরভাগ ট্রেডাররা তাদের স্টপ লস কোথায় রেখেছে, এর উপরে। তো তাই জন্য প্রাইস উপরে আসবে, এইখানে সবার এসএল খাবে, লিকুইডিটি গ্র্যাব করবে, আর এখান থেকে শার্প নিচে যাওয়া শুরু করবে। তো এই জন্য যখন এইরকম সিচুয়েশন তৈরি হবে, এইখানে তোমরা শর্ট না করে তোমরা চেষ্টা করবে মার্কেট যখন এখানে এসে কোনো রেড ক্যান্ডেল বানাবে, এইখানে গিয়ে তোমরা শর্ট করো। আর এখানে যদি শর্ট করো, তোমাদের কাছে নিচে একটা লম্বা মুভ পাওয়ার চান্সেসও বেড়ে যাবে। আর এইরকমই যদি সেটআপ জানতে চাও তো আমার পেজটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এখানে এই টাইপের আমি অনেক ভিডিওস ফ্রিতে আনি।